ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষ এই বিষয়ে বিভ্রান্ত থাকে। নিচে কোরআন এবং সহিহ হাদিস থেকে স্পষ্টভাবে তাবিজ, তামিমা, রুকইয়া, নুছরা ইত্যাদি সংক্রান্ত নিষেধাজ্ঞা এবং রাসূলুল্লাহ এর বাণীসহ হাদিস নম্বর ও উৎস উল্লেখ করা হলো, ইনশাআল্লাহ। লাল বৃত্ত তাবিজ ও ঝাড়ফুঁকের ব্যাপারে রাসূল কি বলেছেন? ১. সহিহ মুসলিম, হাদিস 2200। অর্থ: নিশ্চয়ই ঝাড়ফুঁক, যা কোরআন ও হাদিস অনুযায়ী নয়, তাবিজ এবং প্রেমে পোড়ানোর ঝাড়ফুঁক তিওয়ালা, সবই শিরক। বই সহিহ মুসলিম 2200। ২. মুসনাদ আহমাদ, হাদিস 3604। হাদিস: অর্থ: রাসূলুল্লাহ একজন ব্যক্তির গলায় তাবিজ ঝুলতে দেখে বললেন, এটা খুলে ফেলো। এটা তোমার জন্য দুর্বলতা ছাড়া কিছুই বাড়ায় না। যদি এটা পরে তোমার মৃত্যু হতো, তাহলে তুমি কখনোই সফল হতে না। বই মুসনাদ আহমাদ 3604, সহিহ সনদে বর্ণিত। ৩. সুনান আবু দাউদ, হাদিস 3883। হাদিস: অর্থ: যে কেউ তাবিজ গলায় ঝুলায়, সে শিরক করল। বই সুনান আবু দাউদ 3883, হাদিসটি হাসান বা সহিহ। ৪. সহিহ ইবনু হিব্বান, হাদিস 6086। রাসূল বলেন, অর্থ: যে ব্যক্তি কিছু ঝুলায়, তাবিজ ইত্যাদি, তাকে সেই জিনিসের উপরই ছেড়ে দেওয়া হয়, আল্লাহর সাহায্য আর আসে না। বই সহিহ ইবনু হিব্বান 6086।